আপনি এরকম পাই চার্ট কীভাবে তৈরি করবেন, যেখানে কতগুলো সেলস হয়েছে না হয়েছে সব ডিটেলস চলে আসবে এবং পাই চার্ট এরকম সুন্দরভাবে সেটা প্রেজেন্ট হবে। তো পাই চার্ট তৈরি করার পদ্ধতি আমরা শিখবো ডিটেলসে। তো মনে করুন এটা আমাদের কাছে একটা টেবিল, আমি পুরো টেবিলটাকে পাই চার্টে কনভার্ট করতে পারি বা সিলেক্টেড কিছু ডেটাকে নিয়েও পাই চার্ট করতে পারি। তো প্রথম আমি মনে করুন এই প্রথম তিনটে ডেটা বা কে নিয়ে আমি পাই চার্ট তৈরি করতে চাইছি। তো তিনটে ডেটা মানে তিনটে এই টেবিল রেঞ্জকে সিলেক্ট করছি, করার পর ইনসার্টে যাওয়ার পর এখানে দেখুন চার্টে সেকশন আছে, চার্টে গিয়ে এই যে এখানে ড্রপডাউনে ক্লিক করবো, দেখুন পাই লেখা আছে 2D 3D, ঠিক আছে। তো আমি 2D নিচ্ছি আপাতত। দেখুন যখন এখানে ক্লিক করছি তো এখানে চার্ট এসে গেছে। আমি যদি এটাকে এরকম ড্রাগ করি চেপে ধরে, তো এটা পাই চার্টের পজিশন আমরা চেঞ্জ করতে পারি। তো আমি এটাকে সরিয়ে আনছি। এটাকে বড় করার জন্য এর উপরে ক্লিক করে এই যে কর্নারে নিয়ে গিয়ে ক্লিক করে প্রেস করে এরকম টানলে বড় হয়ে যাবে। এখানে চার্ট টাইটেল যেটা আছে, আমি মনে করুন এটা সেলস রিপোর্ট, তো আমি এটা চেঞ্জ করে দিচ্ছি SALES, সেলস REPORT রিপোর্ট, ঠিক আছে। এখন এখানেও ফিল্টার আনা যেতে পারে, যে আমি শুধুমাত্র মাউসটা বাদ দিয়ে দেবো। দেখুন মাউস বাদ দিচ্ছি, এই সাইডে ফিল্টার এই যে ভ্যালু, ঠিক আছে, অ্যাপ্লাই। বা আমি এটাকে ডিলিট করে সব পুরোটা যদি নিতে চাই, যদি এই পুরো টেবিলটার ডেটা নিতে চাই, তাহলে ইনসার্টে গিয়ে চার্টে গিয়ে এখান থেকে পাই চার্ট ক্লিক করব এবং এখানে দেখুন সমস্ত ডেটা চলে এসছে। এখান থেকে আমি ফিল্টার করতে পারবো কোনটা কতগুলো। এখান থেকে আমি এখানে সেলস রিপোর্ট করে দিই আরেকবার। এখন এই যে চার্ট, এর মনে করুন আমি মানে এর কালার চেঞ্জ করব, ঠিক আছে। তো এর জন্য আমি এখানে ক্লিক করতে পারি। প্রথমে ডিজাইন, চার্টের ডিজাইন, উপরে দেখুন চার্ট ডিজাইন আছে, আমি সেখান থেকে চার্টের ডিজাইনকে পরিবর্তন করতে পারি, ঠিক আছে। এরকমভাবে দেখুন যে ডিজাইনটা নেব, যদি আমি এই ডিজাইনটা নিই তাহলে এই ডিজাইনটাও আমরা চার্টের জন্য নিতে পারি, ঠিক আছে। বা এর ভিতরে যেগুলো আছে, এই যে কালার গ্রেড আছে, সেগুলোকেও চেঞ্জ করতে, সেটা কোথা থেকে, এই চেঞ্জ ডিজাইনের মধ্যে চেঞ্জ কালার, এখানে গিয়ে আমরা কালারের সেটটাকে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। যে কালারটা যার ভালো লাগবে সে সেই কালারটার দিকে দিতে পারে। হ্যাঁ, তো আমরা এই কালারটা নিচ্ছি। এইভাবে আমরা চার্ট তৈরি করতে পারি। চার্টটাকে বড় ছোট করার জন্য এরকম প্রেস করে ড্রাগ করলে বড় হয়ে যাবে এরকম।